হ্যালো, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ভোজন থেকে আপনাদের স্বাগতম। আগামীকাল শুক্রবার আমার ছেলে বায়না ধরেছে, আম্মু বাইরে নিয়ে যাবো, বাইরে নিয়ে যাবো। কিন্তু কিভাবে বাইরে নিয়ে যাব? আমার বাসায় তো গোপাল বার নাই। এখন ছেলের জন্য ছোট একটা আয়োজন। তো আমি ফ্রিজটা খুলে আমার গরু মাংসটা আমি ভিজিয়ে নিচ্ছি। আমি রান্নাঘরে যে গরু মাংসটা আমি ভিজিয়ে দেবো, আমি রুচির প্যাকেটে অবশ্য রেখেছি। এটা আমি আমার ছেলের জন্য সকালে যে আমার ছেলের জন্য না বলে আমি একটা সুন্দর নতুন মাটির পাতিলা কিনে নিয়ে এসেছি। পাতিলা থেকে আমি কি কি রান্না করব আপনাদের আমি দেখাচ্ছি কি রান্না করব। ছাড়ানো হয়ে গেছে, আমি এখন পানি ঝরাতে রেখে দিব। পানি ঝরাতে রেখে দিব পানি ঝরাতে রেখে দিব। আমি সকালে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে গেছি, যাতে আমার গোপাল বার বাসায় নেই। গোপাল বার যদি বাসায় থাকতো ভোরবেলা আমি বাজারে পাঠাই দিতাম এই মাটির পাতিলা কেনার জন্য। জ্বালায় তো আমরা গরুর মাংস খাইতে পারি না, ততক্ষণ গরুর মাংস খাওয়াইছে, তার হয় নাই, সে এখনো মেওয়া করতেছে। আরো গরু মাংস খাবে, দেখেন এটা খাওয়া হোক, তারপর আবার মেওয়া শুরু করে দিবে। আমরা খাবো কি, সেই আগে সব পুরাটো খেয়ে নিল। গরু মাংসটা প্রথমে তেলের ভিতরে সরিষার তেল দেওয়ার কারণ হলো সেন্টটা, ফ্লেভারটা ভালো আসবে। এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা, দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 ধরনের বাদাম আছে, চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। আমি দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ মতন হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। ঝাল বেশি খাবে না, আমার ছেলের ঝাল লাগবে, যেহেতু আমার ছেলে খাবে এই জন্য আমি অল্প ঝালটা দিচ্ছি, 1.5 চামচ পরিমাণ ঝাল দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণটা আমি একটু চালেও ইউজ করবো এখানে, এই জন্য 2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিয়েছি। 3টা পরিমাণ কেটে কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিব, একটু চিনি, রেস্টে রেখে দিব মাখিয়ে। চামচ টক দইটা অনেক রাখার কারণে পানি ইউজ করবো না। টক দইয়ের যেহেতু পানি হয়ে গেছে, আমি আর টক দই পানি ইউজ করবো না। আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। একটু সরিষার তেল দিয়ে পাতিলাটাকে গরম করে নিচ্ছি, হালকা দিব, বেশি দিব না, যাতে পাতিলাটা আমার ফুটে না যায়। নতুন পাতিলা, এই যে দেখেন তেলটা আমি একটু দিয়ে এভাবে গরম করে নিচ্ছি। নতুন পাতিলাটা আমার ভয় লাগতেছে যদি এটা ফেটে যায়। ফুটিয়ে নিচ্ছি, পানিটা ফুটিয়ে নিচ্ছি। আমার পাতিলা অনুযায়ী, মাটির পাতিলা অনুযায়ী আধা কেজি মাংসে আমি এতটুকু পাতিলায় আমি 1.5 কোটা চাল দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। আমার পানিটা ফুটানো হয়ে গেছে, এখন আমি ভাতের চালটা দিয়ে দিচ্ছি। আমি ভাতের চালটাই দিব, আমি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পরে আমি বাকি রান্নায় চলে যাব। আমি 1 চামচ লবণ দিয়ে দিব, কারণ আমি যখন ভাতের মাঠটা ফেলে দিব তখন তো এই লবণটা ধুয়ে চলে যাবে, কিন্তু ভাতটা একটু লবণাক্ত লাগবে। ভাত ফুটিয়ে নিলাম, ভাত করে নিলাম, আধা সেদ্ধ করে ভাত করে নিলাম। আমি ঢাকনাটা তুলে নিলাম, ম্যারিনেট করেছি। ম্যারিনেটটার পরে আমি এখানে জিরা নিয়েছি, রসুন নিয়েছি এবং এলাচ দারচিনির গুঁড়া নিয়েছি। এটাকে আমি চুলায় বসানোর আগে একটু মেখে নিলাম। দিয়ে দিচ্ছি আমার ছেলের জন্য 3টা আলু, ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে, মাখাটা যাতে আপনার সব কিছুর সঙ্গে মিক্সড হয়ে যায়। এখন আমি চলে গেলাম চুলার তাপে। আমি পাতিলাটা অনেক গরম করে নিয়েছি, গরম তেলের ভিতরেই আমি মাংসটা আগে বসিয়ে দিব। মাংসটা সবগুলা আমি সুন্দর করে বসিয়ে দিব। আমি তেমন কোনো পানি ইউজ করি নাই, কিন্তু আমার এই
বাটিতে যে পানিটা আছে একটু ধুয়ে আমি ওই পানিটা একটু দিয়ে দিলাম এর ভিতরে। তারপরে দিয়ে দিলাম উপরে ভাতগুলা, যেগুলো ভাতগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, পুরো ভাতটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আমার ছেলের জন্য না বলে এই আয়োজন করতেছি, আমার ছেলের সারপ্রাইজ দিব। বাইরে যাওয়াটা যাতে ওর মনটা খারাপ না হয়, এ কারণে আমার এত ওর জন্য আয়োজন। আমি একটা চামচের সাহায্যে পুরা ভাতটাকে একটু গর্ত করে নিয়েছি, যাতে এখানে আমি একটু এলাচ, দারচিনি এবং তেজপাতা দিতে পারি। এখন আমি দিয়ে দিলাম শাহি জিরা। আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ক্যামেরার আড়ালে আমি আটা গুলিয়ে নিয়েছি পানি দিয়ে, আমি যাতে মুখাটা ভালো করে আটকাতে পারি, ভাপ যাতে না বেরোয়। এখন আমি ভালো করে মুখাটা আটকিয়ে দিব, যাতে এটা তো ভাপে রান্না হবে, এ কারণে ভালো করে আমি যাতে কোনো ছিদ্র না থাকে আমি সুন্দর করে এটা আটকিয়ে নেব। আটকানোর সময় আপনারা খেয়াল করবেন কিছুক্ষণ পরে ভাপটা একটা এখান থেকে একটা ছিদ্র হতে পারে মুখার কাছে, ওই ছিদ্রটা বাড়তি আটা থাকলে ওই আটা দিয়ে আবার ওই ছিদ্রটা আপনারা আবার বন্ধ করে দিবেন। মিনিমাম 40 মিনিট অপেক্ষা করব। চলে এলাম 40 মিনিট পর। এখন একটা চাকুর সাহায্যে আমি আটাগুলো সরিয়ে নিব। এই তো হয়ে গেল বাংলার ঐতিহ্য মাটির পাতিলে গরুর মাংস এবং ভাত দুটোই একসঙ্গে। আমি এখন ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমার আলুটাও দেখেন কেমন সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। যার জন্য ঘরোয়া রেস্টুরেন্ট আয়োজন সে কোথায়? এই তো সে রাগ করে ঘুমিয়ে আছে, আমার এক বজ্জাত টিয়া পাখি। আসো বাবা খেয়ে নাও, আমার লক্ষ্মী সোনা রাগ করে না। আমার প্রতিদিন ভোজনের চিফ গেস্ট এখন খাচ্ছে। ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।